গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেক কি বলবে? হ্যাপি বার্থডে টু ইউ। তাই হ্যাপি বার্থডে ডিয়ার আদ্রিয়ান। ক্রিসমাসের কেকটা আজকেই কাটা হবে, যদিও আজকে 24শে ডিসেম্বর। যেহেতু 25শে ডিসেম্বর আদি মামা বাড়ি চলে যাবে, তার জন্য এই বাড়িতে কেকটাও আজকেই কেটে নিক। তার কারণ আমরা থাকবো না, তো দাদু আর ঠাম্মি দুজনা যে কোনো জিনিসই বাড়িতে ছোট সদস্য না থাকলে বড়দের ভালো লাগে না, তাই জন্য আজকেই বললো যে না, ও কেটে নিক, কালকে যেহেতু থাকবো না। ক্রিসমাসের দিন একটা মামা বাড়ি গিয়ে তখন দেখা যাবে। তো ওকে আমি সকালে এখন ব্রেকফাস্ট করাচ্ছি, আর আমরাও চা খাবো। তো তার আগে আদি কেকটা কেটে নিক। তো কেকের সাথে চা দিয়েই আমরা খাবো। যে কোনো কেক কাটিংয়ের সময়ই আমরা বাচ্চাদেরকে সামনে না নিয়ে বা বাচ্চাদের হাতে না কাটিয়ে আমরা বড়রা একেবারেই পারি না, সেটা মানে মনই চায় না। তো এমনিও আদি যখন ওর বার্থডের ভিডিও দেখে বা বারবার ওর সামনে বলি, তখন ও বুঝতে পারে যে বার্থডেতে এরকম কেক কাটে, তাই জন্যই এরকম হ্যাপি বার্থডে বলছিলাম। মেরি ক্রিসমাসটা এখনও ও বুঝে উঠতে পারেনি। আদি আদি ওখানে ধরে না, ধুলো ধুলো। তুমি কোথায় যাচ্ছ? ও কোথায়? মা বাড়ি। কে কে যাবে? আর 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 কে যাবে? বল, আর কে যাবে? আদি আর কে কে বলো? কে কে যাবে বল? কে 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 কে? এখনও নতুন বলতে শিখেছে যে মা বাবা আর আই ঘুরতে যাবে, মানে আদিকে আই বলছে। যে কোনো বাচ্চারা দেখবেন যখন নতুন নতুন কথা শিখে এত ভালো লাগে, মনে হয় বারবার সেটাই জিজ্ঞাসা করি। তো বারবার জিজ্ঞাসা করি কে কে ঘুরতে যাবে, তখনও বলে। আর যখন বলি তোর নাম কি, তখন বলবে আই। আদি বলতে পারে না। দুপুরের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে প্রায় 2টো মতন। তো এবার আমরা যাব, তারপরে ও তো ঘুমিয়ে কোথায় পড়বে। যাবি বল? কে কে যাবে? কে কে? আই কে? আই কার খেলনা বাবা? এগুলো কার খেলনা? মার খেলনা? ঠিক বলেছো তো। এগুলো কার? তুমি একটু চা বানাও। এই যে সত্যি এগুলো মার খেলনা। এই যে এ নাও, এই যে তার মধ্যে চা রাখে। দুপুরে বাড়িতে আসার পর আদি ঘুমিয়ে পড়েছিল, তো তারপরে আর ভিডিওটা করিনি। তো এখন সন্ধেবেলা ও খেলনা বাটি নিয়ে বসেছে। এইগুলো অ্যাকচুয়ালি আমার খেলনা। তো ছোটোবেলার অনেক খেলনাই নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু খেলনা মা যত্ন সহকারে রেখে দিয়েছে। আর এইগুলো একেবারে লাস্টের দিকে কেনা হয়েছিল, মানে এই খেলনাগুলো তো আগে এইগুলো ছিল না। আমরা যখন মোটামুটি 8-9-এ পড়ি তখন এই খেলনাগুলো বেরিয়েছিল নতুন, তো তখন এইগুলো কিনেছিলাম, এত ভালো লাগছিল। আর আমরা যখন ছোটো ছিলাম তখন বেশিরভাগই স্টিলের, তারপরে চীনামাটির, তারপরে মাটির, এইরকম খেলনাগুলো বেশি ছিল। এই প্লাস্টিকের সেটটা ছাড়াও দেখুন স্টিলের কিছু হাতা খুন্তি ওইগুলো রয়েছে, ওইগুলো আমার অনেক পুরনো। এছাড়াও কিছু পুতুলের সেট ছিল, মানে প্রচুর পুতুল খেলতাম আর রান্নাবাটি খেলতাম ছোটোবেলায়। তো সেই পুতুলের সেটগুলো এখন আর কিছুই নেই। তো ও খেলুক, এরপরে আমি মায়ের কাছে ওকে রেখে বেরিয়ে যাব আর কি। আমাদের টুকটাক একটু কেনাকাটা করার আছে, তো আমি আর ওর পাপা দুজনাই যাব। আর এদিকে দেখুন ক্রিসমাসের সমস্ত দোকানগুলো কি সুন্দর করে সাজিয়েছে। আর গাছ এবছর নিলাম না, গাছ একটা ছোট আছে, ওটা দিয়ে এবছরটা চলে যাবে। ও এখনও বুঝতে বা বায়না করতে কিছু শেখেনি। সামনের বছর একেবারে একটু বড় টাইপের গাছ নেব, যাতে ওটা 2-3 বছর চলে যায়। এই যে এই দোকানটা থেকে আদির জন্য একটু টুপি, স্কার্ফ এই সমস্ত নেওয়ার ছিল, তো নিয়ে নিয়েছি। তো তারপরে রাত্রিবেলা বাড়ি চলে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন চলে এসেছি একেবারে পরের দিন দুপুরবেলা। ঘড়িতে এখন বাজছে 3:30 মতো, আর যাচ্ছি হচ্ছে আদিকে নিয়ে বই মেলাতে। এইরকম টাইমে যাচ্ছি, তার পেছনে একটাই কারণ, সেটা ঠান্ডার মধ্যে আদিকে নিয়ে সন্ধেবেলা যাব না, তাই জন্য তাড়াতাড়ি গিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে চলে আসবো। তারপর সন্ধেবেলার দিকে আমরা যাবো ওখানে। 3টের থেকে মোটামুটি সমস্ত দোকানই খুলে যায়। আর এক একদিন এক এক রকমের প্রোগ্রাম থাকলে সেই সময় আবার একটু তাড়াতাড়ি দোকানগুলো খোলে। অনেক দিন 11টার দিকেও অনেক রকমের প্রোগ্রাম থাকে, তো তার জন্য তখন দোকানপাট তাড়াতাড়ি খুলে যায়। তো এদিকে আমাদের স্টলটা দেখলেন এখনও বন্ধ, কারণ কেউ এখনও আসেনি। আমি জানি যে এখন সমস্ত দোকান খুলবে না, কিন্তু তাও ওকে নিয়ে গেছি যে কয়েকটা দোকান খোলা থাকে। আর ওকে একটু দেখাতে চাইবা, ও একটু সবসময় ঘরের মধ্যে থাকে, তো তাই জন্য ওরও একটু ভালো লাগবে মাঠের মধ্যে একটু ঘুরলে। আর সত্যি ও এসে এত খুশি হয়েছে, মানে ও হাত ধরছে না, রীতিমতো হাত ছেড়ে সারা মাঠ দৌড়চ্ছে। দেখুন এখানে বসে রয়েছে চুপ করে। আর ওর জন্য একটা রাইমসের বই কিনবো ভাবছি, আর না হলে কোনো অ্যাক্টিভিটি বুকস কিনবো, দেখি যদি ভালো পাই তাহলেই নেব। প্রত্যেক দিন সন্ধেবেলা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। আর এইদিকে দেখুন কতগুলো বাইকের স্টল দিয়েছে, মানে এখানে তো ভ্যারাইটি টাইপ স্টল দেয়, শুধু বুকই নয়, এছাড়াও তো
তো এই বাইকগুলোতে তো ওর ভীষণ ইন্টারেস্ট। আর মানে ফার্স্টে মেলায় ঢুকেই ও এই বাইকগুলো কিন্তু আগে দেখেছে, আর যখনই ঘুরছে না কেন ঘুরে ফিরে সেই বাইকের দিকে তাকাচ্ছে। যেই ওকে বলেছি বকবে সেই চলে এসছে আর ওঠেনি ওইখানে। দেখুন আস্তে আস্তে কিন্তু দোকানগুলো অনেক খুলে যাচ্ছে, এখন 4টের বেশি বেজে গেছে না, আস্তে আস্তে বিকেলও হচ্ছে, সমস্ত দোকান খুলে যাচ্ছে। খাবার দাবারের সমস্ত দোকানগুলোই না খোলার আগে তাদের একটা প্রিপারেশন নিতে হয়, সমস্ত কিছু রেডি করতে হয়। তারপরে তো এইখানে যে চায়ের দোকানটা, এখানে দেখলাম কত বড় একটা কড়াই, পুরো কড়াইটার মধ্যে দুধের প্যাকেট ঢেলেই যাচ্ছে। তো দুধটা জাল দেবে চায়ের জন্য, তার মানে ভালো সেল হয়, যার জন্য কিনা এত বড় কড়াইয়ের মধ্যে দুধ গরম করতে হচ্ছে। তো এবার আমরা আরেকটু যাই, এদিকটা ঘোরা বাকি আছে, তারপরে আমাদের স্টলটার ওখানে একটু যাব, বসবো, তারপরে আদিকে নিয়ে বাড়িতে চলে যাব। মেলা কিন্তু আগামী রবিবার অবধিই থাকবে, মানে 29 তারিখ অবধিই থাকবে, তো অনেক দিন মোটামুটি থাকে, 10 দিন মতন। আর এখানে কিন্তু সমস্ত রকমেরই জিনিসপত্র পাওয়া যায়, মানে বুকস থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকমের শাড়ি, জামা কাপড়, মানে যাদের যাদের যেরকম বুটিক আছে, জুয়েলারি, যারা হাতে জুয়েলারি বানায় সেই রকম। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাড দেওয়ার জন্য স্কুলগুলো, কেজি স্কুলগুলো আসে, তাছাড়াও অন্যান্য অ্যাবাকাস, তারপরে ধরুন বিভিন্ন টাইপস অনেক কিছু ভ্যারাইটি আছে। তাছাড়া এই দেখুন আমাদের স্টলের সামনে, আমাদের স্টলে কিন্তু গাছও বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের লাকি বাম্বো থেকে শুরু করে সমস্ত টাইপের গাছ পেয়ে যাবেন। যেহেতু ক্রিসমাসের সময়, তো তাই এই গাছগুলোও নিয়ে এসছে ক্রিসমাসের যদি কেউ নেয় বা সাজানোর জন্য। তো এদিকে দেখুন আমাদের স্টলটাও আস্তে আস্তে সাজাচ্ছে। আসলে প্রত্যেক দিন এইগুলো সাজানো আবার এগুলো গুছিয়ে রেখে আসা সত্যি একটু খাটনির ব্যাপার। ব্যাস আমাদের হয়ে গেছে আদিকে নিয়ে মেলা ঘোরা, আর ওর জন্য বই সেরকম আমি এখনও অবধি কিছু পেলাম না, তবে সমস্ত স্টলগুলো খুলুক, আবার তো আসবো সন্ধেবেলা, তো ওকে এখন যাই বাড়িতে দিয়ে আসি, ও এখন ঘুমোবে, 4:30 মতো অলরেডি বেজে গেছে। তো এই যে আবার চলে এসেছি সন্ধেবেলা, এখন ঘুরতে পারছে 7:30। আর দেখুন সন্ধেবেলা জমজমাট মেলা, তবে যে অনেক অনেক সময় ফাংশনের উপর বেস করেও মেলায় কিন্তু লোক হয়, মানে এক এক দিন এক এক রকম শিল্পীরা আসে, গান বা নাচ বা বিভিন্ন রকমের এখানে নাটক অনেক কিছুই হয়, প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম, তার উপরে ভিত্তি করেই কিন্তু টিকিটের মূল্যটা এখানে করা হয়েছে, এক এক দিন এক এক রকম টিকিট মূল্য। আর আজকে এখানে খুব সুন্দর গান হচ্ছে, এখানে দেখুন অনেক দর্শক বসে রয়েছে, এইদিকে পুরো জমজমাট মেলা। আর এইখান থেকে আমরা খাবো একটু চা, তন্দুরি চা খাবো আজকে একটু, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু বাইরে গাড়িতে করে এসেছি তো আরো ঠান্ডা লেগেছে। চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। এইদিকে বাচ্চাদের যে স্কুলের স্টলটা দিয়েছে, সেইখানে বাচ্চাদের দেখুন বিভিন্ন রকমের প্লের জিনিসপত্র রেখেছে, তারপরে সেলফি জোন করেছে, ক্রিসমাসের জন্য এখানে একটা গাড়ি মতন করেছে, ওর মধ্যে একটা সান্তাক্লজ বসেছিল, তো খুব সুন্দর সাজিয়েছে আর কি স্টলটা। তারপরে আদির জন্য এখান থেকে একটা খেলনা নিয়ে নেবো, এই পেঙ্গুইনগুলো খুব সুন্দর লাগছে, সব সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে একটা পেঙ্গুইন নেবো। আর এইগুলো সমস্ত কমন খেলনা, তাই জন্য পেঙ্গুইনটা একটু অন্যরকম লাগলো, তাই জন্য পেঙ্গুইনটাই নিয়ে নিলাম। তারপরে একটু এদিক ওদিক ঘুরলাম, তারপরে বুকস সেরকমভাবে আমি অ্যাক্টিভিটির কিছু পেলাম না, আর রাইমসেরও একদম ছোটো বাচ্চা তো সেরকমভাবে আমি পেলাম না আর কি, দেখি অনলাইনে অর্ডার করতে হবে। এইদিকে একটা ড্রাই ফ্রুটসের দোকান দিয়েছে, এটা কাশ্মীরি ড্রাই ফ্রুটসের দোকান, তো এখানে দামটা একটু বেশি লাগলো, তো তাই জন্য আবার চলে গেলাম। এবার একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। এখন প্রায় 15টা মতন বাজে, আর এটা একটু অন্য রকমের খাবার দেখলাম, তো দেখে মনে হলো যে একটু টেস্ট করি। তো এছাড়া তো সমস্ত কমন খাবার রয়েছে, ঘুগনি, ফুচকা এরকম। তো এটা হচ্ছে ফুল হাত পিৎজা, তো পিৎজা এরকম গ্লাসের মধ্যে বা ভাঁড়ের মতো এরকম আমি দেখিনি কখনো, তো দেখি খেয়ে কেমন। এই যে ওপর দিয়ে চিজ দিয়ে দিয়েছে আর ভেতরে চিকেন আছে, তার সাথে মানে যেরকম ভেজিটেবলস থাকে, ক্যাপসিকাম, গাজর, আর তার মধ্যে একটু ব্রেড আছে, এইরকমভাবে বানিয়েছে। তো দেখি টেস্টটা কেমন। ননভেজ 100 টাকা, ভেজ 80 টাকা, আবার ভেতরে কর্নও দেওয়া আছে। তো সত্যি কথা বলতে নর্মাল পিৎজা খেলে তাও পেট ভরে, কিন্তু এটাতে সেরকমভাবে পেট ভরেনি। আর মোটামুটি খুব একটা বেশি ভালো সেটাও বলবো না, আবার একেবারে খারাপও না, তবে দাম হিসাবে ঠিকঠাক লাগেনি আমার কাছে। তো তারপরে এখান থেকে এবার আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো আস্তে আস্তে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের দিনের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।